আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা শাড়ি পেইন্টিং করছি। শাড়ি পেইন্টিংয়ের রিকোয়েস্ট অনেক অনেক বেশি আছে। তো শাড়ি পেইন্টিং আসলে করা হয় না। আমরা অবশ্য বাসা চেঞ্জ করেছি। বাসা চেঞ্জ করার পরে এখন শাড়িগুলা পেইন্টিং করতে পারছি। এটা অবশ্য আমাদের আগের বাসার মধ্যে পেইন্টিং করা, এই জন্য কালারটা ভালো আসছে না। আগের বাসায় হচ্ছে রুমের ভেতরে বেশি আলো আসতো না, এই জন্য হচ্ছে শাড়ি পেইন্টিং করতে পারতাম না। কারণ শাড়ি তো আর কোনো ছোট জিনিস না যে আমি সব কিছু পেইন্টিং করে বেলকনিতে নিয়ে শাড়িটাও বেলকনিতে নিয়ে পেইন্টিং করবো। আমার ফ্রেমটাই বেলকনিতে জায়গা নেয় না, সেই জন্য ওইভাবে হচ্ছে বেলকনিতে বসে শাড়ি পেইন্টিং করতে পারতাম না। আমার শাড়িগুলো রুমেই পেইন্টিং করা লাগতো। আর আমি কোনো হচ্ছে কৃত্রিম লাইট ব্যবহার করি না পেইন্টিংয়ের ক্ষেত্রে, যেন আপনারা পিওর কালারটাই পান। সেই জন্য হচ্ছে আমি সব সময় ন্যাচারাল ফোনের লাইটে হচ্ছে পেইন্টিংটা করার চেষ্টা করি। এই শাড়িটার ছবি এখনও পেজে আসে নাই, আমি খুব শীঘ্রই আসবে। যদিও এটা আমি প্রায় ৩-৪ মাস আগেই ডিজাইনটা করেছিলাম আমাদের আগের বাসায় থাকতে। কিছু করার ছিল না এতদিন, আমি বাসা চেঞ্জ করেছি, তারপর হচ্ছে দেশে এত গন্ডগোল, গ্রামে গিয়ে আটকা পড়েছি, সব মিলায় আমি যে এই শাড়িটা শ্যুট করব ওই রকম হচ্ছে মানে এটার কোনো মানে সময়ই পাচ্ছি না, কিছু করার নাই। তো এই শাড়িটা আমার মানে পছন্দের শাড়ির একটা শাড়ি। আমি অনেক দিন ভেবে চিন্তে শাড়ির ডিজাইনটা এনেছি। মোটর গাড়ি মানুষের মানে অনেক মানুষের একটা পছন্দের জিনিস। হলুদে টাইপের মোটরগুলো আমার নিজের ভীষণ পছন্দ আর কি। কলকাতা একটা ভাইব আসে শাড়িটার মধ্যে, মানে এই মোটর গাড়ির মধ্যে। কারণ আমি ঢাকাতে দেখিনি কখনো এই ধরনের হলুদ রঙের গাড়ি। মুভি টুভিতে আমি সব কলকাতার যে মুভিগুলো আছে ওই মুভিগুলোতে দেখেছি। প্রথমে আমি এইখানে এই যে গাড়ির একটা ছোট করে শেপ এঁকে নিলাম, মানে গাড়ির বডিটা এঁকে নিলাম। এরপরে হচ্ছে আমি যে শাড়ি পেইন্টিং করি, আপনারা যে ফ্রেমটা দেখেছেন এই ফ্রেমের বিষয়ে কিছু কথা বলি। এই ফ্রেমে শাড়িটা 3 বারে করতে হয়। প্রথম পার্টে হচ্ছে পুরো শাড়ির আঁচলটা আর হচ্ছে বুক পর্যন্ত কাজটা আসে। অনেকেই বলেন আপু আপনি কিভাবে বুঝেন যে শাড়িটার এতটুকু পর্যন্ত কাজ করতে হবে? আমি আসলে ফ্রেমটা তৈরিই করেছি ওইভাবে যেন শাড়িটা প্রথম পার্টে আমার কাজটা বুক পর্যন্ত যায়, পরের পার্টে জাস্ট হচ্ছে নিচ থেকে করতে পারি। যারা পেইন্টিং করেন তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। কারণ আমি ফ্রেমটা ওইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ওইভাবে ফ্রেমটা তৈরি করে নিতে পারেন। অনেকেই আমার কাছ থেকে হচ্ছে এই ফ্রেমটার ডিটেল জানতে চেয়েছেন। আমি অন্য আগের ভিডিওতে এই ফ্রেমটার অনেক ডিটেল দিয়েছি। এরপরে আমি আরও আসি যে আপু এই ফ্রেম কি ছোট বড় করা যায়? হ্যাঁ, এই ফ্রেমগুলো ছোট বড়ও করা যায়। এইখানে আমি মোটর গাড়ির হচ্ছে আঁকা শেষ করে আমি এখানে বেলুন দিচ্ছি কিছু। আমার কাছে মনে হয়েছে যে এই গাড়ির পেছনে যদি কয়েকটা বেলুন বাঁধা থাকে এই জিনিসটা খুব ভালো লাগবে, ওই চিন্তা করে আমি বেলুন দিয়েছি। এই শাড়ির ছবি আমি পেজে এখনও দিতে পারি নাই, তবে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এই শাড়িটা আমাদের পেজে পেয়ে যে কোনো কালারে কাস্টমাইজ করে এই শাড়িটা আমাদের পেজ থেকে নিতে পারেন। আমাদের পেজে কিন্তু শাড়ির অর্ডার নেওয়া হয়। অনেকেই হচ্ছে এখনও পর্যন্ত জানেনই না, ভাবেন যে আমি শুধু পেইন্টিংই করে যাই বা মানুষকে পেইন্টিং শিখিয়ে যাই, কোনো সেল করি না। এইটা না, আমার পেজের প্রথম কাজ হচ্ছে সেল করা, এর পরবর্তীতে কাজ হচ্ছে যারা বিগিনার আছেন তাদের জন্য হচ্ছে মানে অল্প অল্প পেইন্টিংয়ের টিপস দেওয়া। বিভিন্ন প্রশ্ন আপনারা করে থাকেন, সেই প্রশ্নের ভিত্তিতে হচ্ছে ছোটো ছোটো ভিডিও তৈরি করে দেওয়া আর কি। সবাই ভালো থাকবেন।